আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর নতুন মহাপরিচালক হয়েছেন কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদমর্যাদা র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সেনা সদরে তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারা দুইজন মিলে নতুন এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। নতুন করে তাকে এই দায়িত্ব দেওয়ার পর পুরো দেশ জুড়ে এবার বিএনপির নেতাকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। এরপর জানাবো আমাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর, বললেন তাজুল ইসলাম। আমাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর সম্পন্ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। উল্লেখ্য, তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দিয়েছে বিএনপি। এখন তাদের মতো করে নতুন একজনকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘটনার পর সারা দেশের অনেকেই বলছে যে জুলাই আন্দোলনে যে বিষয়গুলো ছিল আসলে এখন প্রকৃতপক্ষে বিচার হবে কিনা সেটি এখন দেখার বিষয়। এদিকে সংরক্ষিত নারী আসনে আলোচনায় এনসিপির যেসব নেত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন আলোচনায় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন। সংরক্ষিত নারী আসনে কাকে নেওয়া যায় সেসব বিষয় নিয়ে ইতিমধ্যেই এই রাজনৈতিক দলগুলো কাজ শুরু করেছে। এবারে জানাবো ১ লক্ষ টাকা চাঁদা না দেয় কৃষকের ৫ লক্ষ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২। ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে সেই টাকা না পেয়ে কৃষকের ৫ লক্ষ টাকার গাঁজা লুট করে নিয়ে গেছে চাঁদাবাজরা। এই ঘটনায় বিএনপির চাঁদাবাজরা জড়িত। এই ঘটনায় ঈশ্বরদীতে তৈরি পোশাক কারখানা ইপিজেড গেট এলাকায় এমন ঘটনা ঘটে। তারা দুজন হলেন আবুল কালামের ছেলে আশিস হোসেন এবং একই এলাকার পলানালীর ছেলে পলাশ হোসেন। এই ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। এবং জানাবো ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতাতের বিরুদ্ধে আইসিসিতে শুনানি শুরু। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতাতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসিতে শুনানি শুরু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নতুন ডিজিএফআইয়ের প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদমর্যাদা র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ তাকে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। পদোন্নতির পর নতুন মহাপরিদর্শক হিসেবে কায়সার রশিদ চৌধুরী সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। র্যাঙ্ক ব্যাজ পরানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নতুন করে সেনাবাহিনীতে বিএনপি ক্ষমতা আসার পর থেকে রদবদল শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আগের সময় যারা সেনাবাহিনীর প্রধান হিসেবে কিংবা সেনাবাহিনীর বড় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে তারা আওয়ামী ঘরানা। সুতরাং এখন তারা নিজেদের মতো করে তারপর নতুন করে এই বিষয়গুলো বিএনপি এখন সামনে আনার চেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে আসলে কথা বলা হচ্ছে এবং বিএনপির নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে এই সব বিষয়গুলোকে খুবই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করানোর মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে।
তাই বিএনপি ক্ষমতা আসার পর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক ধরনের রদবদলের বিষয়টি সামনে নিয়ে এসেছেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই মূলত সেনাবাহিনীর এই রদবদল করা হচ্ছে। এর আগে দীর্ঘ ১৭ বছর বিদেশে পালিয়ে থাকার পর দেশে ফেরত এসেছেন তারেক রহমান এবং এসেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাত্র কয়েকদিনের মধ্যেই। এরপরই খালেদা জিয়ার মৃত্যু হওয়ার ঘটনায় তিনি জানাজায় অংশগ্রহণ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অসমাপ্ত কাজ করবেন নতুন চিফ প্রসিকিউটর, বললেন তাজুল ইসলাম। আমাদের রেখে যাওয়া সমাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কাজগুলো বাকি রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে কার্যক্রমগুলো চালিয়েছিল এতদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার রেখে যাওয়া কাজগুলো নতুন চিফ প্রসিকিউটর করবেন বলে এই আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিএনপি যাকে মনোনীত করেছে চিফ প্রসিকিউটর হিসেবে তিনি তার জায়গায় থেকে দায়িত্ব পালন করবেন এবং তার জায়গায় থেকে সব দায়িত্ব পালন করবেন বলে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আরও জানিয়েছেন যে আমি দেশ ছেড়ে যাচ্ছি না, বরং আমার পেশা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করা, আমি আমার সেই কাজেই ফেরত যাচ্ছি। এখন আর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে শেখ হাসিনা যে কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ তিনি এই বিচার প্রক্রিয়ার সঙ্গে আর যুক্ত নেই। বিএনপি এখন যাকে মনোনীত করেছে তিনি নতুন চিফ প্রসিকিউটর হয়েছেন এবং নতুন চিফ প্রসিকিউটর যে আমিনুল ইসলাম হয়েছেন তিনি এসব দায়িত্ব পালন করবেন এমনটাই জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘদিন ধরে চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলাম কাজ করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে তিনি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় কাজ করেছেন, সংগ্রাম করেছেন। তিনি আদালতে গিয়েছেন, তার জীবনের উপর অনেক রিস্ক গিয়েছে, তারপরও তিনি সবকিছু যথাযথভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে করেছেন, যেটা বাংলাদেশের জনগণ এখন সহ পুরো সময়টি মনে রাখবে। তিনি চিফ প্রসিকিউটর থাকাকালীন অবস্থায় শেখ হাসিনার বিচার কিন্তু হয়েছে এবং শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের যে মামলাগুলো চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হ্যান্ডেল করেছেন, তার প্রতিটি মামলায় তিনি যথাযথ যোগ্যতার সহিত কিন্তু তিনি সবকিছু করেছেন এমনটাই দেখা গেছে। তবে শেষ পর্যন্ত তারেক রহমান ক্ষমতায় এসে তাকে সরিয়ে নিজেদের ঘরানার কোনো লোককে সেখানে দায়িত্বে বসালো। সংরক্ষিত নারী আসনে আলোচনায় এনসিপি যেসব নেত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন আলোচনায় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন। সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া। জাতীয় নাগরিক পার্টিও তাদের প্রার্থী বেছে রেখেছে। সংরক্ষিত নারী আসনে একজনকে পাঠাতে পারবে এনসিপি। দলটির মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম জানিয়েছে, এই পদের জন্য আলোচনায় আছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন অনুযায়ী সারা দেশে চূড়ান্ত ফলাফলে সরকারি গেজেট প্রকাশে ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে মনোনয়ন যাচাই বাছাই প্রত্যাহার ও ভোটের তারিখ নির্ধারণ করবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখনও হাতে সময় রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নতুন সংসদের বিষয়ে অধিবেশন ডাকবেন এবং সেখানে আসলে নতুন যারা সংসদের দায়িত্ব পেয়েছেন তারা সেখানে বসবেন এবং প্রথম দিন স্পিকার লাগবে না, অর্থাৎ যে কেউ চাইলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ১ লাখ টাকা চাঁদা না দেয় কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটপাট, গ্রেপ্তার ২। ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে কৃষকের জমি থেকে প্রায় ৫ লক্ষ টাকার গাজর লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে ঈশ্বরদীর তৈরি পোশাক কারখানা ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ২৩শে ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পাকশি ইউনিয়ন আটঘর ঠাকুরপাড় গ্রামের কালা
সালামের ছেলে আশিস হোসেন ৩০, একই এলাকার আলীর ছেলে হোসেন ২৯। জানা গেছে তারা যুবদলের নেতা বলে এলাকাবাসী নিশ্চিত করেছে। অর্থাৎ বিএনপির এই সন্ত্রাসীদের কারণেই মূলত নতুন করে আবার এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযোগ করে বলছে যে তাদের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে বিএনপির এই সন্ত্রাসীরা। তারা এখন থেকে গ্রামে গ্রামে গিয়ে তারপর চাঁদাবাজি শুরু করেছে। বিএনপির নেতৃত্ববৃন্দর এই চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে আরও বেশি সক্রিয় থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু সারা দেশ জুড়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী এখন তারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়। সাধারণ মানুষ এখন তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। সাধারণ মানুষ জানাচ্ছে যে তাদের সবথেকে বেশি আতঙ্কের কারণ এই বিএনপির নেতাকর্মীরা। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে মূলত আবারও একটি নতুন ৫ই অগস্টের দিকে বাংলাদেশকে ফিরে নিয়ে যাচ্ছে। এমন যদি হয় তাহলে সেটি বাংলাদেশের জন্য আরও বড় ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে, এমনটাই জানাচ্ছে তারা।